नमस्कार बंधुरा आमी अनुश्री आमार एक्सप्लोर अनुश्रीते निये चले एसेछि नतुन एकटा भिडियो। आशा करी आपनारा सकले भालो आछेन, आमराओ सकले खूब भालो आछि। तो चलुन ताहले आजके आमार भिडियोर मेन उद्देश्य होच्छे धारी देवी मातार जे मंदिर सेई मंदिरेर काहिनी बा मातार काहिनी। এই অলৌকিক ঘটনা আপনাদের বলবো। তো কতটা সত্য আমার জানা নেই, আমারও শোনা ঘটনা আপনাদের আমি শোনাতে চাই। আমার ভিউয়ার্সরা যারা জানেন না এই মন্দিরের কাহিনী তাদেরকে আমি শোনাতে চাই। তো ধারী দেবী মাতা ছিলেন 7 ভাইয়ের এক বোন। ধারী দেবী মাতা 7 ভাইয়ের খুব আদরের ছিলেন, কারণ ছোটবেলাতেই তার বাবা মা হারান আর কি। তো সেই কারণে মাতা ধারী দেবী 7 ভাইয়ের কাছে মানুষ হয়েছিলেন। 7 ভাইকে খুব আদর যত্নে রাখতেন, ভালো ভালো খাবার করে দিতেন, অনেক কিছু রান্না করে দিতেন। কারণ মা বাবা যেহেতু ছিল না, বোন খুব 7 ভাইয়ের বোন খুব ভাইদের খেয়াল রাখত। তো যখন 7 ভাই জানতে পারলো যে এই বোনের গ্রহদোষ আছে, যার কারণে 7 ভাইয়ের ক্ষতি হতে পারে, তো তখন থেকে ভাইরা আর কি বোনকে খুব একটা ভালো চোখে দেখতো না, ঘৃণার চোখে দেখতো। তো কিছুদিন যাওয়ার পর 5 ভাইয়ের মৃত্যু হয়ে যায়। তো আর যে 2 ভাই ছিল, সেই 2 ভাই ভেবেছিল যে হয়তো এই বোনের গ্রহদোষের জন্যেই হয়তো আমাদের 5 ভাইয়ের মৃত্যু হয়েছে। তো সেটা ভেবেই তো তার বউয়ের সংসারই হয়েছিল আরও 2 ভাই, যে তাদের বউ ছেলে সব ছিল। তো তাদের বউয়েরাও বলে যে তাহলে এই বোনকে মেরে ফেলো, তাহলেই হয়তো তোমাদেরও কোনো আর ক্ষতি হবে না। তো সেই উদ্দেশ্যে তখন প্রায় 11-12 বছর মাতার বয়স। সেই সময় তার 2 ভাই তার মুণ্ডচ্ছেদ করে গঙ্গার জলে ভাসিয়ে দেয়। তো তখন যখন গঙ্গার জলে ভাসিয়ে দেয়, দেহ আলাদা আর মুণ্ড আলাদা। তো মুণ্ড একটা গঙ্গার জলে যখন বয়ে যাচ্ছিল, তখন একজন মানুষ আর কি দেখতে পেয়েছিল। তো দেখতে পেয়েছিল যে যেন একটা কন্যা একটা মেয়ে আর কি জলে ভেসে আসছে। তো তখন গঙ্গায় আর কি ভরপুর জল, তো সেই লোকটা নামতেও পারছে না। তখন মাতা আর কি তাকে আশ্বাস দেয় যে তুমি নেমে এসো, আমি তোমায় রক্ষা করব, তুমি যেখানে যেখানে পা ফেলবে সেখানে আমি সিঁড়ি বানিয়ে দেব। তখন সেই লোকটা মাতার কথা শুনে মনের জোর পেয়ে সে নামছিল। তো যখন সে দেখলো যে নামছে যখন একটা করে সিঁড়ি হয়ে যাচ্ছে, কিছুক্ষণ আগে অবধিও সেখানে কোনো সিঁড়ি ছিল না, তাই সে দেখে আর কি অবাক হয়েছিল খুব। তো তখন যখন সে নামলো, নেমে যখন মাতার মুণ্ডটা তুললো, তখন সে দেখলো যে এটা তো কোনো মেয়ের দেহ নয়, এটা তো শুধুমাত্র মাতার মুণ্ডটা। তো সে তখন দেখে চমকে গেছিল। তখন মাতা তাকে বলল যে ভয় পেও না, আমি এখানে দেবী রূপে আছি, আর আমাকে কোথাও একটা প্রতিষ্ঠা করো যেখানে আমার পূজা হবে। তো সে তখন একটা পাথরের ওপর মাতার মুণ্ডটা রাখলো। তো রাখার পর তখন মাতা তাকে সমস্ত ঘটনাটা বলল, তার সাথে যে ঘটনাটা হয়েছে। তো যখন তাকে বলার পরেই কিন্তু মাতার মূর্তিটা তখন পাথরের হয়ে গেল। তারপরেই এখানে মাতার ধারী দেবী নামে আর কি এখানে পূজিত হয়, আর এই জায়গাটার নাম হচ্ছে ধারী গ্রাম, তাই মাতার নাম হয়েছিল ধারী দেবী। এই মন্দিরে মাতার 3টে রূপে পুজো হয়। একটা হচ্ছে সকালবেলা কন্যা রূপ, দুপুরবেলা যুবতী রূপ, আর রাত্রে সন্ধ্যাবেলার পর যেটা বয়স্ক মহিলা হয় সেই রূপে পুজো হয়। এই যে মাতার মূর্তি 3টে রূপে পুজো হয়। মা খুবই জাগ্রত, মা খুবই এখানে এসে কোনো মনস্কামনা বললে সেটা পূর্ণ হয়। এটাই ছিল আজকে কাহিনী। পুজোতে হয়ে গেল ধারী দেবী মাতার মন্দির। এই মন্দিরটা দেখার খুব ইচ্ছা ছিল, তো যাই হোক আসার পথে সেটা কমপ্লিট হলো, কারণ ভিডিওতে দেখেছিলাম, তাই ইচ্ছা ছিল, ভাবছিলাম কোথায় মন্দির। যাই হোক জয় মাতা, জয় মাতা। চলো তো মাতার কাহিনী বললাম। এবার হচ্ছে দেহটা কোথায় পড়েছিল। দেহটা হচ্ছে গুপ্তকাশী রুদ্রপ্রয়াগের কাছে কালী মঠ নামক জায়গায় দেহটা স্থাপিত হয়েছে, যেখানে কিন্তু সেই দেহর ওপর কোনো মুণ্ড নেই। এখানে যেমন মুণ্ডটা পূজিত হচ্ছে, কালী মঠে ওখানে
মায়ের দেহটা পূজিত হয়, সেটাও একটা অলৌকিক এবং একটা প্রসিদ্ধ স্থান। তো উত্তরাখণ্ডে এই দুটো প্রসিদ্ধ স্থান পূজিত হয়, একটা হচ্ছে ধারী দেবী মাতার মন্দির আর একটা হচ্ছে কালী মঠের দেহটা। তো উত্তরাখণ্ডে এই দুটো একটা সিদ্ধ পীঠ হিসাবে জানা যায়, আমরাও জানি, আর যারা জানেন না তাদেরকেও আমি বলে দিলাম। তো এই মাতার মন্দির আর কি বদ্রীনাথ ধাম থেকে আসার পথে পড়বে। যারা এই রাস্তা দিয়ে আসবেন তারা অবশ্যই কিন্তু যাবেন এই মাতার মন্দিরে, দেখলে সত্যি একটা মনে আলাদা শান্তি আসবে। তো আপনাদের আমি পুরো কাহিনীটা বললাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভগবানের কাহিনী শুনতে খুব ভালো লাগে। তো আমাদের যে ড্রাইভার দাদা ছিলেন উনি আর কি বলেছিলেন, তো ওনার কথার জানার যতটুকু আমি জেনেছিলাম ততটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। মাতার মন্দিরে যে কোনো মনস্কামনা নিয়ে গেলে পূর্ণ হয়। আর এখান দিয়ে গেছিলাম, ওখান দিয়ে নামার মানে হেঁটে নেমেছিলাম আর আমরা গাড়ি করে উঠেছিলাম। গাড়ি করে ওঠারও রাস্তা আছে আর যাওয়ারও রাস্তা আছে, তাই গাড়ি করে মাথা পিছু টিকিট হচ্ছে 50 টাকা করে, ওটা অন্য দিক দিয়ে ঘুরিয়ে তুলবে আর কি। আর এটা হচ্ছে দেবপ্রয়াগ, যেটা হচ্ছে ভাগীরথী আর অলকানন্দা মিলিত হয়ে গঙ্গা নাম রূপ নিয়েছে, মানে গঙ্গার রূপ নিয়েছে আর কি, যেটাকে বলে দেবপ্রয়াগ। আর সামনে একটা বড়, ওটা হচ্ছে ইউনিভার্সিটি। আর আস্তে আস্তে পাহাড়ের কোলে যখন লাইট জ্বলে উঠছে কি সুন্দর দেখতে লাগছে, তাই না? তো চলুন তাহলে আজকের আমার এই ধারী দেবী মাতার কাহিনী আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটিতে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ফেসবুক পেজ হচ্ছে অনুশ্রী ভট্টাচার্য, আর আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে এক্সপ্লোরার অনুশ্রী। প্লিজ সবাই পারলে একটা করে ফলো করে দেবেন, তাতে আমারও উপকার হবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমার পাশে না থাকলে হয়তো আমি এগিয়ে যেতে পারবো না। তো আমার ট্যুর ব্লগের পার্ট প্রায় শেষই হতে চললো, আর হয়তো একটা দুটো হবে হয়তো। তো এখানটা আমরা চলে এলাম ঋষিকেশটা আমরা এর আগে যখন হরিদ্বারে এসেছিলাম তখন ঘুরেছিলাম। এবারে আর ঘোরার মতো সময় হলো না, কারণ অনেক দিনের ট্যুর হয়ে গেছিলো, তো সে কারণে এবারে আর ঘোরার মতো সময় হয়নি। তো দেখুন কি সুন্দর লাইটিং করেছে, লাইটিং দিয়ে সাজিয়েছে, এত ভালো লাগছে। পাহাড় থেকে সমতলে নেমে এসে না মনটা একটা আলাদাই আনন্দ, কারণ আমরা যেহেতু সমতলের মানুষ সেহেতু সমতলে নেমে আসলে তার আলাদাই আনন্দ, তাই নয় কি? তো পাহাড়ে পাহাড়ে ঘুরে ঘুরে যেন মনে হচ্ছিলো শুধু পাহাড়ই দেখছি চোখ বন্ধ করলেও। তো এখানে মানে সত্যি একটা যেন কীরকম সেই নাগরদোলা চাপলে যেমন হয় না, ঠিক সেরকমই আর কি মনে হচ্ছিল। তো যাই হোক, সমতলে নেমে এসে মনটা একটা আলাদাই ফিলিংস। তো এখানে চারিদিকে লাইটিং একটু দেখিয়ে দিলাম, রোড ভিউ সমস্ত কিছু মিলিয়ে দেখিয়ে দিলাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও হরিদ্বারের গঙ্গা আরতি নিয়ে। অবশ্যই কিন্তু অপেক্ষায় থাকুন, গঙ্গা আরতি আমার সাথে আপনারাও দেখবেন।